ঘরের ভেতরে ঢুকে পড়ছে কেন? মানে একেবারে ঘরের মধ্যে এসে পড়েছে কিনা তাই বলছি। আমাদের ঘর খোলা ছিল তাই ঢুকে পড়েছি। তাছাড়া তোর একবারই ভাড়া দেবে, আমরা ঘর ভাড়া নিতে এসেছি। ও আমরা ঘর ভাড়া নিতে এসেছি। দাঁড়ান না, আমি কাকাকে এক্ষুনি ডেকে আনছি। কাকা, ও কাকা। এই বাড়িটা তো ভালো নেওয়ার দাস। আর তোমার একটা কথা বলি, তুমি কোনো কথা দেবা যার পর আমি তুমি কথা বললে বাড়ি ভাড়া হবে না। এর আগে তো অনেক বলেছো, সব বাড়ি হাতছাড়া হয়ে যাচ্ছে। আরে বাড়ি ভাড়া নিতে গেলে কায়দা করতে হয়, এটা তুমি তো জানোই না। অনেক হয়েছে কায়দা। কায়দা করতে গিয়ে এর আগে দুটো বাড়ি হাতছাড়া করো। এটা যদি হাতছাড়া হয় না তাহলে আপনি বুঝতে হবে। না, তুমি কথাই কইবা না। কথা বলবো না, আমি কথা বলবো না, কিন্তু তুমি কথা বলার পরেও যদি বাড়ি ভাড়া না হয় তাহলে তোমার একদিন কেন আমার একদিন বলে রাখছি। কে মার বাবা? তুমি জানো স্বামীরা মানলে নরক বাসায়। নরক বাসা? এটা কি সংসার? আমি তো নরকেই আছি। নরকের চাইতে ভালো। চুপ চুপ, তুমি একটি নাই যাবো। নমস্কার, হরে কৃষ্ণ। আপনারা কারা? প্রথমের নাম হচ্ছে সেবক রামকৃষ্ণ দাস, আর উনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। আপনারা আমাদের সঙ্গে এই ঘরটা ভাড়া দিতে। ও বেশ বেশ, বসুন। ফোনের দরকার নাই, দাঁড়াই কথাটা শেষ করি। বুঝলেন, স্বামী একেবারে নির্জন, তার কুলাপান নাই, শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই এখানে আস। তাতে কোনো অসুবিধে নেই, মানে আমরাও তো নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাই। তবে ভাড়া কিন্তু মাসে 10,000 টাকা। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তাই হোক তাই হোক। আমরা ব্যবসা বাণিজ্য আছে, তবে আপনাদের 6 মাসের ভাড়াই আগাম দেব। কথাটা কি জানেন, আর কিছু না। আরে বেশ ভালো কথা, আমাদের এখানে কোনো গোলমালই নেই। তাহলে ঘরটা এদেরই ভাড়া দেওয়া যাক, কি বলিস দাদু? তোমার ঘর তুমি যাকে ইচ্ছা দাও, এতে আমার কি বলার আছে? বাবু, তাহলে সব দেখে শুনে নিন। ওইটা হচ্ছে কম ঘর, আর ওই যে ছোট বাড়িটা দেখছেন, রান্না বান্নাটা ভালোই করতে পারবে। বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সব তো বাড়াই দেখতেছি। আমরা শান্তিতে থাকতে চাই, এই জন্য আমরা সুখে মনে একটা চাই। বেশ বেশ ভুলে গেছি। আমরা পাশে আমাদের থাকতে হবে। কি বুদ্ধি, ওই জানলার পাশে শোবে আর রাত্রে চোরের সামনে এই গয়নাগুলো টান দিন। শোনো, ছাড় থাকবে ওই পাশে। ওই পাশে শান্তিতে থাকবে। আর ওদিকে তো জানলো নাই, বড় একটা প্রাণটা পাইবে দেবো। কি আমার শখের প্রাণ করে নাচতে, আমি অল্পতে প্রাণ যায়। ছাড় থাকবে ওই পাশে। আমি কইতা দিয়ে ছাড় দিতেই থাকবো। ঝামেলা করছেন কেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্রগুলো নিয়ে আসুন। তুমি চুপ করতে পারবো? তোমার ওখানে কি একটা
আমরা স্বামী স্ত্রী কথা কইছি আর তুমি কেন উপরে আসতে বলো নাকি চল বাবা থেমে যাও ওনারা শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তুমিও মধ্যে নাক বলিও না, তোমার নাক ভাঙতে পারে। আমার ইচ্ছা কাটতে খাবে খাবো। আমাদের বলছি আর কথাই থাকবে। খবর তো ইশাদা ওর সামনে কথা বলবো। আমি তোমার স্বামী অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাইবা। নরকে যাবে তবে না হবে সারা তুমি দেবে তো আমার বাড়ি থেকে তাই বলবে আমি সহ্য করব। এটা ছটা কে দেয় যাবে এটা কি বলে অভি করছে দেখাচ্ছি মজা কি করছেন? থামুন, কাকে মারছেন? আরে উনি যে এই বাড়ির মালিক, আমার কাকা। আপনার সেবক কৃষ্ণদাস বাবু সেই বড় রাস্তা ধরে অনেক গল্প করেছে। যাবে কোথায় পালিয়ে যাবে কোথায় সেটা সেটা আমার কাছে এসেই করতে হবে। খাট কোথায় থাকবে হ্যাঁ আমি দেখাচ্ছি খাট কোথায় থাকবে দাঁড়াও আমি দেখাচ্ছি কাকা বেরিয়ে এসো। সারা পৃথিবী জীবিত চলছে রে, হাতগুলো গুলো করে দিয়েছে রে। বাবারে বলে কিনা বাবারে বাবারে ওরা চলে গেছে, নির্ভয় থাকো। আর তার সাথে তোমার জিলিপি নিয়েও চলে গেছে। কাকা বড্ড লেগেছে, ডাক্তার ডাকো। বাবারে কাটা খায় বলেছিল দিস নে বাবারে চিবি চিবি করে চলছে রে। বলে কিনা শান্তি চাই তাই বটে। বলে কিনা ঝঞ্ঝাট মুক্ত, ঝঞ্ঝাট নেই। আরে বাবারে ও ফুল ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না এমন কথা তো লেখা নেই কাকা। থাম, কি আর বকিস রে? এদিকে আমার প্রাণ যে যায়। বাবারে একটা জল নিয়ে আয় রে, একটা জল নিয়ে আয়। বাবারে শরীর কাঁপলো রে। বাড়ি দিকে গিয়ে কি অসুবিধে পড়লে মরে কাঁপলো। তাই তো তোমায় বলছিলাম কাকা, বাড়ির ঘরটা আমাদের ডাইনিংয়ে দান করে দাও। তোমার টাকার অভাব কি? না হয় ওই 10,000 টাকা আমাদের ডোনেশন দিলে ইন কাইন্ড। তবে আমরা কিন্তু অকৃতজ্ঞ নই। ডাইনিংয়ের নাম রাখবো ভূপেন্দ্র পাঠাগার। ভূপেন্দ্র পাঠাগার? মা বাবারই রাস্তা পেয়েছো। আমি বেঁচে থাকতে আমার নামে পাঠাগার লাইব্রেরি ঘটাচ্ছ, লাইব্রেরি হচ্ছে। সরে যান বাবা, সরে যান। আমাকে শুনে দিন কোথাও। আমার গায়ে ঝড়, আমার ছবি রয়েছে। সরে যান বাবা। এই কি? আপনি কে? গায়ে জ্বর তো এখানে কেন? হাসপাতালে যান। আমি ধোঁয়াটা থেকে এসেছি, সেখানে ছবি হচ্ছে বলে আমি পালিয়ে এসেছি। ওর গায়ে খুব ব্যথা। সরে যান, আমাকে শুনে দিন কোথাও।
কোথাও, নাহলে আমি যেখানে সেখানে কপাল করে শুয়ে পড়বো। কি বললে? গায়ে জ্বর? আবার ব্যথা? ঘুমাই থেকে এসছে? এই সরে যান, নাহলে আমি কারণ গায়ে উঠে সব বংশে নিবংশ হয়ে যাব রে। হায় 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 ভয় করো না কাকা। আরে ও তো করোনার রোগী নয়। ওই দেখো, ও তো আমাদের নন্দু। হ্যাঁ, এটা যে বন্ধু, এটা যে না করলেন আর তোমাকে বাঁচানো যেত না কাকা। বাঁচালে ভাই, তোমরা আমাকে বাঁচালে, কিন্তু তোমাদের ব্যাগে কি আছে? কি আছে ব্যাগে দেখবে? উপেন্দ্র পাঠাগার। কাকা, তাহলে ওটা কি আমরা? টানিয়ে দে, ওটাকে দরজার সামনে বড় করে টানিয়ে দে, আর তলায় লিখে দে ঘর ভাড়া হইয়া গিয়াছে। কাকা, কাকা, ঘর ভাড়া দিতে গিয়ে না কি শিক্ষা হয়েছে আমার, কি ঝঞ্ঝাটে পড়েছি রে। ওই বেটা ঘুরে এসে হাতটা মুচকে দিয়ে গেল, নাচিয়েরা এসে আমাকে ল্যাং মারলো, আর ওই বাজে শয়তানি বৈষ্ণবীটা এসে কি ঝটাফাটা করলো রে। আমার এখন সামনে চিবিড়ি করে চলছে রে। ভেবে দেখলাম এ তোদের লাইব্রেরি ভালো, এটাই দেখছি আমার পক্ষে সবচাইতে নিরাপদ। প্লিজ স্যার, ভুবেন কাকা। প্লিজ করলে প্লিজ স্যার,